নমস্কার। শব্দতলে কবিতায় কবিতা আপনাদের সবাইকে সাদর অভ্যর্থনা। আপনারা আমাদের ফেসবুক পেজ কবিতায় কবিতা, সেখানেও আমাদের ফলো করতে পারেন। আজকে আমার স্বরচিত কবিতা দীপাকে আমি। দীপাকে আমি চিনি না, তার নাম শুনেছি শুধু তোমার কাছে। শুনেছি তাকে তুমি 2 বছর ভালোবেসেছ, তার সাথে 2 বছর তুমি তার হাত ধরে ঘুরেছ, গাছের তলায়, প্ল্যাটফর্মের বেঞ্চে, গঙ্গার ধারে, নিভৃত গলিতে এবং আরো আরো অনেক জায়গায় ঘুরেছ। ওর হার্টের অসুখ ছিল, ওর বিয়ে হয়ে গেছে, ওর একটা ছেলে আছে, এই পর্যন্ত। আর ও খুব ঘ্যান ঘ্যান করতো, ইংরেজিতে যাকে বলে ন্যাগিং। এটুকুই তোমার মুখ থেকে শুনেছি আমি, এর বাইরে আর কিছু নয়। ও হ্যাঁ, এটুকুও বলেছিলে সারা রাত ধরে নাকি দীপা তোমার সাথে ফোনে কথা বলতে চাইতো, আর সারা রাত কথা বলার পর ঘুম না আসায় পরদিন চাকরি ক্ষেত্রে তোমার রোজ অসুবিধা হতো, তাই তোমার সাথে তার সম্পর্কটা ভেঙে গিয়েছিল। অবশ্য কে আগে এগিয়ে এসেছিল সম্পর্কটা ভাঙার জন্য, বা কে কতটা ইন্ধন জুগিয়েছিল সম্পর্কটা ভাঙার জন্য, সেসব কথা তুমি আমাকে খোলসা করে কিছু বলনি, আর আমিও জিজ্ঞাসা করিনি। আসলে কারোর ব্যক্তিগত পরিসীমায় অবাঞ্ছিত প্রবেশ, অর্থাৎ অনধিকার প্রবেশকে আমি অপছন্দ করি, ঘৃণা করি, বলতে পারো এড়িয়ে চলি। আমি মনে করি নাক থাকলে প্রত্যেক বিষয়ে নাক গলাতে হবে, এটা ঠিক নয়। তাই আসলে ঠিক কি কি ঘটেছিল তোমাদের মাঝে তার আমার জানা হয়ে ওঠেনি। সত্যি কথা বলতে কি, আমিও চাইনি। তখন আমাদের সম্পর্কে এতটাই মগ্ন ছিলাম আমি যে তোমার অতীতের ঘোলা জলে শোল মাছ ধরার ইচ্ছা বা সময় কোনোটাই আমার মনে এসে উকি দেয়নি। তাই আর ঠিক সত্যিটা জানা হয়নি। দীপাকে আমি চিনি না, দেখিও নি কখনো, তাই আমার সামনে এসে দাঁড়ালেও জানতে পারবো না যে সেই দীপা, তোমার প্রাক্তন। কিন্তু জানো তো, দীপাকে না চিনলেও কেমন আপন মনে হয় আমার। মনে হয় দীপা, আমি, আমরা দুজনেই এক সুতোয় বাঁধা। আমরা দুজন একই পথের পথিক, বাতিলের খাতায়। দীপাকে চিনলে ওকে একটু ছুঁয়ে দেখতাম, জানো। জানি ওকে ছুঁলে তোমাকে অনুভব করতে পারবো না আর, কেননা ও তো এখন বিবাহিতা। ওর গায়ে তো এখন অন্য কারোর গন্ধ, অন্য কারোর স্পর্শ। তবুও দেখা হলে ওর হাত ধরে একটু দেখতাম, বুঝতাম প্রাক্তন হওয়াদের হাত কেমন হয়। তোমার বর্তমানকে আমি ছুঁয়ে দেখতে চাই না। জানি তাকে তুমি খুব ভালোবাসো আর আগলেও রাখো, তাই তাকে ছুঁয়ে দিতে চাই না আমি। তার কোমল শরীরে আমার মতন বাতিলের দলের ছায়া ফেলতে চাই না। আমার নিঃস্বাস্থ্য শরীরে কোনো দাগ ফেলুক, তাও আমি চাই না। হ্যাঁ, এতদিন এটুকু বুঝে গেছি, সে তোমার বড় আদরের। ভুল বোঝো না, হিংসা করছি না, নজরও লাগাচ্ছি না। আমি জানি সারা বিশ্বের কাছ থেকে তার প্রতি তোমার ভালোবাসা, আনুগত্য, খেয়াল তুমি লুকিয়ে রাখতে পারলেও হ্যাঁ, আমার চোখে তুমি ধরা পড়ে গেছে। আমি খুশি, আমি নিশ্চিন্ত। কেউ তো তোমার একান্ত আপন আছে, যে তোমাকে খুব সুখে রাখে। তুমি সব সহ্য করতে পারো, কিন্তু একটা জিনিস শুধু তুমি সহ্য করতে পারো না, তোমার বর্তমানের দিকে কেউ আঙুল তুললে, চোখ তুলে তাকালে। তুমি নটরাজের নৃত্য করতে শুরু করো, রৌদ্ররূপ ধারণ করো চোখের নিমেষে। আমি জানি, তাই তোমার বর্তমানকে নয়, তোমার অতীতকে আমি একটু ছুঁয়ে দেখতে চাই। তার পাশে বসে একটু সময় কাটাতে চাই, চুপচাপ, কিছু না বলেই কান পেতে তার হৃদস্পন্দন শুনতে চাই। দীপাকে আমি চিনি না, তবে দীপাকে আমি শুধু একবার দেখতে চাই, তাকে একটু ছুঁয়ে দেখতে চাই। নমস্কার।